হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বাজেট ঘোষণার পর থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সুবিধা সবাই পেয়ে আসছেন। যেমন ধরুন, লক্ষ্মী ভান্ডারে ভাতা বৃদ্ধি, জব কার্ডের টাকা পাচ্ছেন, সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি, এরকম প্রত্যেক ক্ষেত্রেই কিছু না কিছু সুবিধা সবাই পেয়ে আসছেন। তবে সিভিক ভলেন্টিয়ারদের একাধিক সুবিধা মিলেছে। বলতে গেলে এবারের বাজেটে সিভিক ভলেন্টিয়াররা এরকম একটি দুটি নয়, একাধিক সুযোগ সুবিধা পেয়েছেন। এক কথায় বলতে গেলে সিভিক ভলেন্টিয়ারদের জীবন যেন অনেকটাই বদলে গেছে এবারে বাজেটের পরে। তো তারা কি কি সুবিধা পেতে চলেছেন বা কিভাবে তাদের জীবনটা বদলে গেল, কি কি সুযোগ সুবিধা তারা সরকারের পক্ষ থেকে পেলেন, তা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন, একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের জীবন বদলে গেল, একটি না এতগুলি সুবিধা দেবে সরকার। রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য হঠাৎই যেন কল্পতরু হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের জন্য একের পর এক সুযোগ সুবিধা, আইন পরিবর্তন, প্রকল্পের ব্যবস্থা করে দিয়েছেন। ফলে এই একটা বছরের মধ্যেই সিভিক ভলেন্টিয়ারদের জীবন যেন অনেকটা বদলে গিয়েছে। এই প্রতিবেদনে সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি কি পরিবর্তন এসেছে সেগুলো একসঙ্গে আমরা তুলে ধরলাম। বেতন বৃদ্ধি। গত 8 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন, সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা 1000 টাকা করে বাড়ানো হবে। সেই মতো কদিন আগে নবান্ন থেকেও সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন বৃদ্ধির বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মার্চ মাস থেকেই এই বেতন বৃদ্ধি পাচ্ছে, যা এপ্রিল মাসে প্রথম বর্ধিত বেতন হিসেবে হাতে পাবেন সিভিক ভলেন্টিয়াররা। এদের সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা বা বেতন বেড়ে হলো 10,000 টাকা। এর ফলে রাজ্যের প্রায় 2 লক্ষ সিভিক ভলেন্টিয়ার উপকৃত হতে চলেছেন সরকারের এই সিদ্ধান্তে। বার্ষিক বোনাস বৃদ্ধি। মাসিক বেতন বৃদ্ধির আগেই সিভিক ভলেন্টিয়ারদের বোনাসের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। তা ঘোষণা হয়েছিল 2024 সালের একেবারে প্রথমের দিকে। কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশের অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ারদেরও 5,300 টাকা করে অ্যাডহক বোনাস দেওয়া হয় এই বছর। এর আগে তারা বোনাস পেতেন 2,000 টাকা করে, অর্থাৎ এক ধাক্কায় রাজ্য সরকার 3,300 টাকা বোনাস বাড়িয়েছে। চাকরির নিশ্চয়তা। সিভিক ভলেন্টিয়ারদের 60 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দেওয়া হয়েছে। চাকরি থাকাকালীন কেউ মারা গেলে তার পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অবসর পরবর্তী আর্থিক সাহায্য। এতদিন 60 বছর বয়সের পর সিভিক ভলেন্টিয়ারের চাকরি ছাড়লে 2 থেকে 3 লক্ষ টাকা পাওয়া যেত। রাজ্য সরকার এবার ঘোষণা করেছে, অবসর নেওয়ার পর সিভিক ভলেন্টিয়ারদের এককালীন 5 লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। পদোন্নতি হয়ে সরাসরি পুলিশের চাকরি। সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরির ব্যবস্থাও করা হয়েছে সরকারের পক্ষ থেকে। প্রথমে পুলিশ কনস্টেবলের চাকরিতে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 10% সংরক্ষণের কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু গত 8 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, পুলিশ কনস্টেবলের চাকরিতে এবার থেকে সিভিক ভলেন্টিয়ারদের জন্য 20% সংরক্ষণ রাখা হবে। এর ফলে সিভিক ভলেন্টিয়ারদের স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়েছে। তাদের প্রথমে জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হবে। বদলির সুযোগ। দেখা গিয়েছে রাজ্যে যত সিভিক ভলেন্টিয়ার কর্মরত তার 40% মহিলা। তাদের অনেকে বিবাহের পর এক বিচিত্র সমস্যার সম্মুখীন হন। বহু ক্ষেত্রে দেখা যায় বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আলাদা আলাদা জেলায়। সেক্ষেত্রে চাকরি ধরে রাখতে অনেক সিভিক ভলেন্টিয়ারের ইচ্ছা থাকলেও শ্বশুর বাড়ি যেতে পারেন না। মহিলা সিভিক ভলেন্টিয়ারদের এই সমস্যা দূর করতে এবার কেবলমাত্র তাদের জন্যই অন্য জেলায় বদলির সুযোগ নিয়ে আসা হয়েছে। তবে সকল মহিলা সিভিক ভলেন্টিয়ারও এই সুযোগ পাবেন না। কেবলমাত্র বিবাহ পরবর্তী ক্ষেত্রে শ্বশুরবাড়ি অন্য জেলায় হলে তারা সেখানে বদলির সুযোগ পেতে পারেন। যদিও এটা আপাতত সুপারিশের স্তরে আছে, এখনো চূড়ান্ত কিছু হয়নি। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, এক নয় এতগুলো সুবিধা পাচ্ছেন সিভিক ভলেন্টিয়াররা। তো তাদের জীবন বদলে যাওয়ারই মতো কিছু সুবিধা তারা পেয়েছেন। বেতন বৃদ্ধি পাচ্ছে, বোনাসে বৃদ্ধি পাচ্ছেন, চাকরির নিশ্চয়তা হয়েছে, অবসর পরবর্তী আর্থিক সাহায্য তারা পাচ্ছেন। আগেও পেতেন, কিন্তু এখন আরো বেশি।
সরাসরি পুলিশের উচ্চ পোস্টে চাকরি পাচ্ছেন, বদলির সুযোগ পাচ্ছেন। তো এতগুলো সুবিধা একসঙ্গে শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ারদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।